আমার দাদুর এক বহুত পুরনো স্টোরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হ্যালো, আমার নাম অর্পিতা। আমার দাদু মানে রেলওয়েতে জব করতেন। আমার দাদু স্টেশন মাস্টার ছিলেন। একবারের ঘটনা, এক গ্রামে আমার দাদু ট্রান্সফার হয়েছিলেন। ওখানে খুব তাড়াতাড়ি লোক খুব কম হয়ে যেত। একদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, বাদল খালি গড়গড় গড়গড় করছিল, মেঘ ডাকছিল। দাদু এধার ওধার দেখলো, দাদুর যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেও আশেপাশে দেখা যাচ্ছিল না। দাদু তখন একটুখানি চিন্তিত হলো যে সে কোথায় গেল। তখন হাতে হাতে মোবাইলও ছিল না। দাদু তাকে এধার ওধার ডাকতেও সে কোনো সাড়া শব্দ দিল না। দাদু একটু আগে যেতে দেখছে একটা বেঞ্চিতে একটা বুড়ো বসে আছে, একদম কম্বল মুড়ি দিয়ে, মাথা থেকে পুরো পা অবধি পুরো ঢাকা। দাদু ভাবলো কেউ হবে পুরো মানুষ, যা হোক বসুক। দাদু যেই পেছন ফিরে চলে আসছে, সে বলছে একদম ভয়ানক আওয়াজে, দাদুর নাম ধরে ডাকছে, সমর, সমর, ঠিক এরম করে। দাদু ভাবলো সে আবার কে, এভাবে আমাকে ডাকছে। দাদু তখন একদম নিয়ম। দাদুর খুব হাসিও পেল। দাদু হেসে যখন মুখটা ফিরিয়ে দেখছে, সেই লোকটার চোখ দুটো একদম হলদে, আর তার চোখের যে কালো গুলি হয় ছোট ছোট, আর মুখের থেকে দাঁত একদম বেরিয়ে আছে, ঠোঁট নেই বললে চলে, যেন শুকিয়ে মুচড়ে গেছে ঠোঁট, আর গালেও কোনো মাংস নেই, মাথাটায় চুল নেই, আর তার শরীরটা পুরো কঙ্কালের, কোনো বস্ত্র নেই, বস্ত্রহীন শরীর। এই দেখে দাদু ভীষণ ভয় পেল। সে ভয় পেয়ে চিৎকার করে নিজের রুমের দিকে এলো। এসে যখন সে নিজের অ্যাসিস্ট্যান্টকে আবার ডাকবে, তবুও দেখলো যে তার অ্যাসিস্ট্যান্ট এধার ওধার কোথাও নেই। হঠাৎ দাদু বোধহয় সেন্সলেস হয়ে গেছিল, উনি বলেন। যখন উঠেছেন তখন ভোরবেলা, ওনার কাছে বেশ কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। ওর মধ্যে থেকে একটা বুড়ো মানুষ, যে কি রেল লাইনের দিকে কিছু কিছু কাজকর্ম করতো, সে বলল, ও বাবু, রাত্রিবেলায় নিজের রুম বন্ধ করে থাকবেন আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট, কি দরকার এধার ওধার ঘোরার বলুন তো, এদিকে তো রাত অবধি ট্রেনও আসে না। দাদু বলল, দূর বাবা, কেউ আগে তো তোরা বলিসনি, এসবকে আমি বিশ্বাস করতাম না, কালকে যা দেখলাম। দাদু একবার নয় আরেকবারও দেখেছিল, আর একবার মানে ওই সময় আরেকবার দেখেছিল ওই স্টেশনে, তারপর ট্রান্সফার হয়ে গেছিলো। আমার বলেন মানে আমার দাদু একবার দুবার নয়, বেশ আরও অন্য অন্য জায়গায় অনেক এমনি ইনসিডেন্ট হয়েছে, আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করব। থ্যাংক ইউ।